নয়ন তারা এমনি ভরা গৌরনিতা এমনি ভরা গৌরনিতা ও কোথায় নবীনা কিশোর ও গৌর হে কোথায় নবীনা কিশোর নব ঘন রায় কেমনি ভরা গৌরনিতা কেমনি ভরা গৌরনিতা কোথায় সখী মায়ের নয়ন তারা কেমনি ভরা গৌরনিতা কেমনি ভরা গৌরনিতা হলো না করে আসি গুরু কিনারা এসো গৌর হয় না কালে ও যেন তোমার চরণ পায় তুমি ভরা গৌরনিতা কোথায় সখী মায়ের নয়ন তারা তুমি ভরা গৌরনিতা তুমি ভরা গৌরনিতা জয় জয় মা বন্দী গণেশ ঘটে এসব মহামায়া আদ্যা শক্তি শিবের ভাজ্যারূপে ভগবতী কার্তিক গণেশ নয় লক্ষ্মী সরস্বতী কে জানে মা তোমার লীলা জলেতে ভাসাও মা শিলা মাগ নৃত্য করো অগাধ সাগর সিংহের পৃষ্ঠে চেপে হর কত অসুর বিনাশ করো অসুর নাশিনী নামটি মায়ের তাই হর মহেশ্বর শিব অনাথের গতি শঙ্কর পিনাকি শূলপাণি পশুপতি নীলকণ্ঠ উমাকান্ত ত্রিপুর নাশন পার্বতীর প্রাণনাথ মদন দলন বিশ্ব ভবাহান ভূতনাত্রী নয়ন সপ্তরজ তমাগণ তোমা ভূষণ তাই কালকুটো ধরিলা গলে নীলকণ্ঠ নাম ভুবুন্দলে কিরূপ লীলা আছে খ্যাতি ভার্যার নামটি ভগবতী বিষ্ণু ভাবে কররতি বিষ্ণু দিলে তাহার যুক্তি কর নারায়ণের স্তুতি কর নারায়ণের ওম নমঃ ब्रह्मण्य देवाय ब्रह्मण्य हिताय च जगद्धिताय गोविन्दाय नमः नमः पापहं पापकर्महं पापत्तपं संभावं
सर्व पाप हर कृष्णाय वासुदेवाय दैववंदनाय च अशेष क्लेश नाशो गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे। पिता सर्व पिता धर्म पिता हि परमं तपः पीतेरि पितिमा पण्य पियन्ते सर्वदेवता। स्वर्गे वन्दे यत देव देवीगण मर्ते वन्दे यमि दशेर चरण यत आसेन सभाजन विनय आमारे निवेदन एक बार बदन भरे बोलन हरे हरे। যিনি এই ভারতে করেছেন অষ্টাদশ পর্ব মহাভারত কীর্তন, মহামণি নৌহস্যন যার নাম, সৌদির কাছে শিক্ষা শুনেছি, সৌদি নয় কবিতার ব্যাসদেব শিক্ষক যার, সেই ব্যাস পেয়েছেন শিক্ষার ভার বাল্মীকির কাছে দীক্ষা। এবার বাল্মীকিকে দেন নারদমুনি, নারদমুনিকে পদ্মজনী, পদ্মজনীকে সুলোপানি, সুলোপানিকে চক্রপানি দিলেন শিক্ষার ভার। বলে তুমি করো কবির উক্তি, শুনলে জীবের বাড়বে ভক্তি, ভক্তি জোরে পাবে মুক্তি, এই জগৎ সংসার সব প্রজাপতির দান। প্রজাপতি ব্রহ্মা ভাবিয়া মনে চতুর্মুখ চতুর্বেদ শিখিল, ঋক সাম যজু অথর্ব এরই মধ্যে আছে সর্ব, যে যত দেখাও কবির গর্ভ বৃথা শেষ। অতএব আগে চাই পিতা মাতা পূর্ণ সঞ্চার, চন্দ্র লগ্নে জন্মজাত তার কিছু কবি গানে যশ লাভ হবে। বাগবানের কৃপায় বাক্য মিষ্ট, জগৎ জুড়ে হবে রাষ্ট্র, তবে সে কবির নামটি পাবে। আমি এই পর্যন্ত হয়ে ক্ষান্ত, প্রভু রাধা কান্ত শরীর ভক্তবৃন্দ একবার বলুন হরি হরি বল। চিরাচরিত প্রথা অনুসারে কবি, কীর্তন, বাউল, টুসু, ভাদু, ঝুমু, পঞ্চরস যে কোনো গান গাইতে গেলে একটু ভগবানের ভক্তিগীতি গেয়ে গান শুরু করতে হবে। আমি ছোট্ট করে একটি ভক্তিগীতি গাইব, একটি বন্দনা দিয়ে আমরা কবি গানে ফিরে আসি। ওরে এমন মেয়ে কেমন বা, ওরে এমন মেয়ে কেমন বা, ও তুমি আনলে না এমন মেয়ে কেমন গো, এমন মেয়ে কেমন গো, আনলে হে নারদমণি, এমন মেয়ে কেমন গো, আনলে হে নারদমণি, এমন মেয়ে কেমন গো, আনলে হে নারদমণি, এমন মেয়ে। ও তুমি আনলে হে নারদমণি, 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 তুমি আনলে হে নারদমণি, আনলে হে নারদমণি, এমন মেয়ে কেমন গো, আনলে হে নারদমণি, এমন মেয়ে কেমন গো, আনলে হে নারদমণি, এমন মেয়ে। কথাটি শুনে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এটা একটি বিয়ের ঘটনা। এমন মেয়ের কেমন বর আনলে হে নারদমণি, মানে একটি বিয়ের ঘটনা। বিয়েটি কার? বিয়েটি হচ্ছে বাবা ভোলা, শিব ঠাকুরের বিয়ে। বিয়েটি হচ্ছে কোথায়? কৈলাসে। শ্বশুরের নাম গিরিরাজ,
শাশুড়ির নাম মেনকা, যে মেয়েটির সঙ্গে বিয়ে হচ্ছে সে মেয়েটির নাম হচ্ছে উমা। উমা এবং দুর্গা এবং পার্বতী ইত্যাদি অনেক নাম। তাহলে যে কোনো বিয়ে শাদী লাগাতে গেলে মাঝখানটা একটা মিডিল ম্যান লাগে, একটা ঘটকের প্রয়োজন, তাই না বাবা? তাহলে ঘটকটা কে ছিল? নারদ মুনি। নারদ মুনি যে ঘটক, তাই বাবা শিবের কাছে মা দুর্গাকে মানায় না। মা দুর্গার এমন সুন্দর রূপ, ভুবন মোহিনী রূপ, সে সুন্দর রূপের কাছে বাবা শিব ঠাকুরকে মানায় না। সেই জন্য মহাদেবরা কলম দিল, এমন মেয়ের কেমন বর আনলে হে নারদ মুনি মুনি। ওমা বরটি চলে এলো, আপনারা কি ভাবছেন? পুরাণে নারদ ছিল, আপনাদের গ্রামে নারদ নাই? সব জায়গায় নারদ আছে, 2-4টা করে নারদ ধরা আছে সব জায়গায়। বরটি চলে এলো, বাবা শিবের পেটটাকে মোটা, মাথায় জটা, জীবনের স্থান নাই, উকুন চামেলি বেঙ্গুন। সেই জন্য বলল দুর্গার কাছে শিবকে মানায় না, সেই জন্য বললে এমন মেয়ের কেমন বর আনলে হে নারদ মুনি। ও মা বরটি চলে এলো, কৃষি চেপে বরটি এলো। আজকালকার ছোকরারা বিয়ে করতে গেলে কত দামি দামি গাড়ি চেপে বিয়ে করতে যায়, তাই না? অ্যাম্বাসেডর, অ্যাম্বুলেন্স, টাটা সুমো, টাটা ঝামা, টাটা ন্যানো, কত রকম গাড়ি, ফুল দিয়ে সাজানো গাড়ি। আর শিব ঠাকুর, এই বাবা শিব গাড়ি রিজার্ভ করেছিল গো। কেমন গাড়ি? অ্যাম্বুলেন্স বলাই ভালো নাকি? 4 চাকার গাড়ি। কেমন গাড়ি? মানে একটা এরে গরু। তা কি বলছে? ওরে সারে চেপে এলো যে বর, বয়সে নাই গাছে পাতা, চেপে এলো যে বয়সে নাই যে পাপা। সারে চেপে এলো যে বর, বয়সে নাই গাছে পাতা, চেপে এলো যে বয়সে নাই যে পাপা। আবার বস্ত্রবিহীন হয়ে বাগাম্বার, বস্ত্রবিহীন হয়ে বাগাম্বার, শিরেতে ধরে ফোলে, ধরে ফোলি, ধরে ফোলি, ওরে সুরে ধরে ফোলি, ধরে ফোলি। আলো হে নারদ মনি, আলো হে নারদ মনি, এমন মেয়ে। ও মা বরটি চলে এলো। আজকালকার ছেলেরা বিয়ে করতে গেলে কত দামি দামি সেল মেখে যায়, কত রকম ফুলের সেল মেখে বিয়ে করতে যায়। আরে শিব ঠাকুর বাবা ভোলা সেল মেখেছিল। কেমন সেন গো? বডি লোশন বলাই ভালো নাকি? হ্যাঁ, কেমন সেন মেখেছিল? রে তেল জোটে না ভস্য মাখে, বাবা আর তেল জোটে না ভস্য মাখে, শ্মশানে মহাশানে থাকে। তেল জোটে না ভস্য মাখে, শ্মশানে মশানে থাকে। বাবার তেল জোটে না ভস্য মাখে, শ্মশানে মহাশানে থাকে। তেল জোটে না ভস্য মাখে, শ্মশানে মশানে থাকে। আর পাগলা ভোলা বলে ডাকে, আর পাগলা ভোলা বলে ডাকে, এ পাগলা ভোলা বলে ডাকে, লোকের মুখে তাই শোনে, লোকের মধ্যে তাই শুনি রে, লোকের মধ্যে তাই শুনি, ওরে লোকের মধ্যে তাই শুনি রে, লোকের মধ্যে তাই শুনি। এমন মেয়ের কেমন বর আনলে হে নারদ
কেমন মেয়ে সে বাবা ভোলার চরণেতে প্রণাম করে যাই। আমি শিব ঠাকুরের চরণেতে আমি প্রণাম করে যাই। বন্দনা গানে অল্প অল্পে রাখিব হেথায়। তবে নররূপী নারায়ণ সাপ আজকে এসেছে না সরে। 10 জনাকার চরণ ধুলে তুলে নিলাম শিরে। তবে একই দলে কোনোদিন তো কবি গানে হয় না। আমাদের 2 দলেতে আজকে দিয়ে দিলে হয় না। তবে কবির কথা কাব্য কথা, তবে কবির কথা কাব্য কথা একটু ছন্দ করা চাই। ছন্দ শক্তি না থাকিলে কবি হবে। তাহলে কবি গান হচ্ছে ছন্দের কথা, দ্বন্দ্বের কথা। কিরকম? এই কবি গান গাইতে গেলে 6টি জিনিস চাই। কি কি চাই? বাক চাই, বিদণ্ডা চাই, ছন্দ চাই, দ্বন্দ্ব চাই, কল্পনা চাই, জল্পনা চাই। এই 6টি জিনিস নইলে কবি গান হবার উপায় না। বাংলা করে বলতে গেলে কবি গান গাওয়া মানে কোটে উকালতি করা। আপনারা সিঁড়ি কোটে কোর্ট রেখেছেন। সিঁড়ি কোটে 2টা উকিল থাকে, একটি আসামি পক্ষের উকিল, একটা ফৌজদারি পক্ষের উকিল। আর হাকিম, জজ, ব্যারিস্টার সে বসে থাকে একটা কাঠের হাতুড়ি ছোট্ট করে। 2 পক্ষের উকিল 2 ধারে দাঁড়িয়ে যায়, হাকিম একবার করে থাকে আর সেটা কাঠের হাতুড়ি অর্ডার 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 অর্ডার। আপনারা বিচার করবেন, আপনারা হাকিম, আপনারা জজ, আপনারা ব্যারিস্টার। আপনারা বিচার করবেন কোন উকিলটার কেমন যুক্তি। তাই বাংলা করে বলতে গেলে কবি গান গাওয়া মানে কোটে উকালতি করা। তাই ছন্দ আর দ্বন্দ্ব, ছন্দ দ্বন্দ্বের কথা বাইরে বলি, ছন্দ দ্বন্দ্বের কথা বাইরে একটু বলে যাবো। আর কেমন ধারা ছন্দ বলে, কেমন ধারা দ্বন্দ্ব বলে, কেমন ধারা ছন্দ বলে, কেমন ধারা দ্বন্দ্ব বলে। আমি শোনাবো কবি গানের ছলে। তাই কেমন ছন্দ? একদিন আমি গান করিতে, ওরে একদিন আমি গান করিতে গেলাম। ওরে ভাই, বর্ধমান জেলায় গান মিথ্যা বলি নাই। আমি রামপুরহাটে টিকিট কেটে গাড়ি ধরে নিলাম, বর্ধমানে স্টেশনে নেমে গেলাম। বর্ধমানে স্টেশনে নেমে গিয়ে একটা চায়ের দোকান ঢুকে পড়িলাম। চায়ের দোকানে ঢুকে কি কর্ম করিলাম? চায়ের দোকানে ঢুকে যেই চাতে আমি চমক দিতে যাব, সম্মুখে আর একটা কবি আর একটি চায়ের দোকানে বসে আছে। একটু চিন্তা করো। আমি চায়ের দোকানে ঢুকে যেই চাতে চমক দিতে যাব, সম্মুখে আর একটি চায়ের দোকানে আর একটি কবি আমার মতো ধুতি পাঞ্জাবি পরে বসে আছে। আমি হাঁটি হাঁটি গুটি গুটি, আমি হাঁটি হাঁটি গুটি গুটি, হাঁটি হাঁটি গুটি গুটি পাপা করে আমি দাদার কাছে যাই। দাদার কাছে গিয়ে আমি জিজ্ঞাসিলাম। আমি হাঁটি হাঁটি পাপা করে গিয়ে দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করছি, দাদা আপনার বাড়ি কোথায়? দাদা বলছে আমার বাড়ি তিলডাঙ্গা টিসিপুর, তিলডাঙ্গা টিসিপুর। আমি বললাম তিলডাঙ্গা টিসিপুর? তিলডাঙ্গা তো টিসিপুর নাই, তিলডাঙ্গার কাছে বানিয়াটা গোপালপুর আছে। নিশ্চয় কবিয়াল তো আমার সঙ্গে ছন্দ কাটছে। তা আমি কেন ঠকবো মশাই? আমি তো কবিয়াল, আমি তো ছন্দ জানি। পুরো জিজ্ঞাসা করছে, দাদা আপনার বাড়ি কোথায়? বলে আপনার পরেরটাই।
আপনার পরেরটা আমার বাড়ি কিরাম কিরাম, আপনার বাড়ি তেলডাঙ্গা টিসিপুর, আমার বাড়ি সরষেডাঙ্গা রায়পুর। সে রেগে গিয়েছে বুঝলে, রেগে বুঝে ঠাট্টা। আরে না না দাদা ঠাট্টা নয়, আমার গলা গোল গোল, আপনার একটু চ্যাপটা, তিলটিসি চ্যাপটা। তোরা জিজ্ঞাসা করলাম দাদা আপনার নাম কি? রামচন্দ্র ঢোল। রামচন্দ্র ঢোল মানলো, মানতে হবে, ঢোল বলে একটা ব্রাহ্মণদের টাইটেল আছে। তোরা জিজ্ঞাসা করছে দাদা আপনার নাম কি? বলে আপনার পরেরটাই, আপনার নাম রামচন্দ্র ঢোল, আমার নাম লক্ষ্মণচন্দ্র ঢাক। বুঝলে সে রেগে করে আগুন হয়ে গেছে। বুঝলে তোরা জিজ্ঞাসা করলাম দাদা আপনার ছেলে কয়টি? বুঝলে ছেলে আমার চারটি। চারটি 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 নাম। বাবা 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 বাবা, আপনার কপাল একবার কপাল ঠুকি, কপাল ঠুকি। কেন কেন না তো আমারও ছেলে চারটি। তা আপনার যে চারটি ছেলে, চারটি ছেলের নাম কি রেখেছেন? বলছে শিবের কৃপায় পেয়েছি একটা অম্বর, একটা সম্বর, একটা কলেবর, একটা পীতাম্বর। বাবা বাবা নামগুলো খুব সুন্দর। পুরো জিজ্ঞাসা করছে দাদা আপনার ছেলে কয়টি? বলে আমারও চারটি। তা আপনার চারটি ছেলের নাম কি রেখেছেন? আপনার ছেলের মতো দেবতার নাম না কিরাম, আপনার ছেলের নাম রেখেছেন অম্বর, সম্বর, কলেবর, পীতাম্বর। আমার ছেলের নাম রেখেছি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। বুঝলে সে আমার লাগা রেখেছে। বুঝলে লেগে স্ট্রং হয়ে গেছে। ঠাট্টা তাই না না দাদা নরম হয়ে বললেন দাদা আপনার মেয়ে কয়টি? বলছে আমার মেয়ে দুইটি। দুইটি দুইটি নাম। বাবা বাবা আপনার কপাল একবার কপাল। কেন? আমারও মেয়ে দুটি। তা আপনার যে দুটি মেয়ে, দুটি মেয়ে নাম কে রেখেছেন? বলছে সিদ্ধেশ্বরী কৃপায় পেয়েছি তো, একটা শ্যামেশ্বরী, একটা সিদ্ধেশ্বরী। বাবা বাবা আর একবার নমস্কার করি। কেন? আমারও মেয়ে দুটি। আপনার মেয়ে দুটি, কি নাম রেখেছেন? আপনার মেয়ের মতো, আপনার মেয়ের মতো দেবতার নাম না কিরম, আপনার মেয়ের নাম রেখেছেন শ্যামেশ্বরী আর সিদ্ধেশ্বরী। আমার মেয়ের নাম রেখেছি একটা জানুয়ারি আর একটা ফেব্রুয়ারি। তো এই ধরনের গান বটে ভাই, গান বটে ভাই, ওরে ছন্দে ছন্দ মিলাতে হয়। এই ধরনের গান বটে ভাই। যাক 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 সেসব কথা নাই রে প্রয়োজন। যাক 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 সেসব কথা নাই রে প্রয়োজন। ভাবের ঘরে গান মিলি, আজ ভাবের ঘরে ভাব মিলিয়ে গান করি এখন। তাহলে কবি গান গাইতে গেলে, তবে কবি গান গাইতে গেলে আমার বিষয় একটি চাই, বিষয় বস্তু ছাড়া গান হবার উপায়। তাহলে যে কোনো গান গাইতে গেলে সব গানের বই আছে। যাত্রা গানে তিনটি করে বই থাকে, একটা দেখবে সিংহরা থাকে, একটা দেখবে মাঝ রাস্তায় থাকে, একটা দেখবে আসর থাকে, তিনটা। যে কোনো গান কবি গান গাইতে গেলে বাবা বই থাকে না, বই সঙ্গে সঙ্গে তৈরি হয়, সঙ্গে সঙ্গে বই তৈরি করতে হয়। আজকে আমাদের বই কি, আজকে কবি গানের বিষয় কি, আজকে পালা কি, সঙ্গত ধরে ময়ারি ধরে না জুরা জুরা না না ধরে ময়ারি ধরে ধরে না জুরা জুরা না না আজকে বিষয় হয়ে গেল ধীরে না না ধীরে না ধীরে না 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 তবে ধরে না ধরে ময়া ধরে বলে বিষয় পেলাম ভাই, অধর্মের ভূমিকায় আমার দাঁড়ে করালো। কমিটির সিদ্ধান্ত আপনি কবির অধর্ম, আমার বিপক্ষ পাল্লাদার কৃপাসুন্দর মন্ডল উনি করবেন ধর্ম। আমরা দুটি কবি যথারীতি এসে গিয়েছি, যথারীতি সম্মান পেয়েছি, খুব ভালো সম্মান, কোনো ত্রুটি নাই। আমরা যথারীতি আসর দিয়ে দিয়েছি দুটি কবিয়াল, আমরা আসরে এবারে পালাও পেয়ে গেছি, বিষয় পেয়ে গেছি। তাহলে বিষয় কি? ধর্ম আর অধর্ম, ধর্ম আর অধর্ম। ধর্ম আর অধর্ম কিরকম? একজন বলবে ধর্মের দিকে আর একজন বলবে অধর্মের দিকে। তাহলে আপনারা খুব বুদ্ধিমান ভাষা, আমায় ধরে পাগলে
এই গ্রামে পেয়ে আমায় পাটিটা সাজিয়ে দিলে। তবে মা ঘন্টা তিনেক বাবা ঘন্টা তিনেক ক্ষমা করিও, ঘন্টা তিনেক মুখ বুঝে থাকিও মা। হে বাবা ভোলা, ঘন্টা তিনেক মুখ বুঝে থাকিও। আমি এই ধর্মের নিকুচি করবো, বুঝলে? আমি এই ধর্ম নিকুচি করবো, কোন জায়গায় ধর্ম নাই। আমি যতক্ষণ পর্যন্ত আশা দাঁড়িয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত অধর্মকে বড় করে দেখাবো। আমার রেপক্ষ পাল্লাদার কৃপাশান্ত মন্ডল, তোমার যদি ক্ষমতা থাকে আমার বাড়ি বীরভূমের নিকট মানে বর্ডারে, ওনার বাড়ি যে কান্দি মুর্শিদাবাদ, দুটো এক জায়গার মাল মানে ছাড়াছাড়ি অনেক বলি আমার বীরভূম পড়ছে। হ্যাঁ, আজ দেখে যাক কার কত বড়াই আজ হবে ধর্মে আর অধর্মে লড়াই। আচ্ছা মা, আপনারা মনে কিছু করবেন না, আপনাদের গ্রামে হরিনাম সংকীর্তন হয়? হরিনাম হয়, কীর্তন হয়, তো কীর্তন তো হয়ে গেল। তা হরিনাম সংকীর্তনে আপনারা যে ডাকছেন ঠাকুরটাকে কিরাম, কৃষ্ণ এসো হে, গোবিন্দ এসো হে, গোপাল ঠাকুর এসো হে, সব দেবতা ঠাকুরকে ডাকছে। তা আপনার যে ডাকছেন ওই কৃষ্ণকে ধার্মিক মাল বটে তো? আমি চোখে আঙুল দিয়ে প্রমাণ করে যাব। এই গণেশ মন্ডল যেটা বলে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে যায়, মুখে বলে গেলে হবে না। ওই যে শ্রীকৃষ্ণ ভগবানকে আপনারা ডাকছেন, কিসের জন্য ডাকেন? গ্রামের একটা পূর্ণ সঞ্চয় করার জন্য, গ্রামের মঙ্গলের জন্য। তাই যাকে ডাকছেন যে ঠাকুরটাকে, সে ধার্মিক মাল বটে তো? ধার্মিক নয়, ওর মতো পাপিষ্টের জগতে নাই। ওই কৃষ্ণ ঠাকুরের মতো পাপিষ্টের জগতে নাই, ওর কাছে কিচ্ছু নাই। বেকার আপনাদের ডাকা হয়েছে। ও তো নিজে পাপিষ্টি, নিজেই তো চোর। কি করলে ধর্ম হয়? চুরি করলে ধর্ম হয় না? চুরি করলে অধর্ম হয়। তাহলে কোন চুরিটা বাকি রেখেছে? গরু চুরি, গাড়ি চুরি, বাড়ি চুরি, নারী চুরি, ননি চুরি, মাখন চুরি। লাস্টে মেয়ে ছেলের কাপড় কাচতে যাওয়ার উপায় নেই, নদীর ঘাটে এবার পুষ্কুরের ঘাটে। হ্যাঁ, মেয়ে ছেলের কাপড় পর্যন্ত চুরি। কোন দিনকার কথা? মেয়ে ছেলের কাপড় পর্যন্ত চুরি, কোন দিনকার কথা? একদিন দেখুন চিন্তা করে ওরে অষ্টসখী মিলে আবার ওরা যমুনাতে যায়, আপন আপন কাপড় ছেড়ে রাখিল ডাঙায়। জলকরি করে একটু চিন্তা করা চাই, জলে আরামাত্ম হলো সমুদ্র মহাশয়। ললিতা বিশ্বকা, ইন্দ্রলেখা, পিঙ্গলেখা, সুদেবী, কুদেবী, এরা 6-8টা সখী মিলে যমুনাতে গেল। আপন আপন ডাঙায় কাপড় ছেড়ে স্নান করতে না মিল। আর সেই সময়তে 1.5 ফুটিয়া মালটা কোথা ছিল? কাপড় গলা তুলে কদম ডালে বসে বাঁশি বাজায়। ও বাবা, সে বাঁশির সুর ধরে বুঝলেন, কত মধুর সুর। হে ধর্ম, তুমি তো ধর্ম, তুমি তো কৃষ্ণ, তুমি ভগবান, তুমি ধর্ম। তুমি ধর্ম যদি হলে তাহলে মেয়ে ছেলে কাপড় গলা চুরি করে কেন ডাঙায় রাখে? যদি মেয়ে গলা লজ্জা নিবারণ করার জন্য কাপড় গলা চাইছে, তা বলছে না, হবে না। কেন হবে না? বলছে প্রণাম করো, প্রণাম করো। গোপীগণা করলো কি? এক হস্তে মাতৃ কোমল দাঁড় ঢেকে এক হস্তে প্রণাম করছে। এই মালটা বলছে কৃষ্ণ ধর্ম ধর্ম, বলছে হবে না, হবে না। কেন হবে না? হবে না। বলছে এক হাতে প্রণাম হয় না। বলছে আমায় প্রণাম করতে হবে না, আমাকে প্রণাম করতে হবে না, সূর্যকে প্রণাম করো। তা হে কৃষ্ণ ভগবান, তুমি যে ধর্ম, তা তুমি কাপড় চুরি করে ডাঙায় তুললে, গাছে তুললে, আর প্রণাম করতে হচ্ছে সূর্যকে। তোমার কাছে 1 নম্বর দাবি, আমার একটাই দাবি, ছাড়বো না। সূর্যকে প্রণাম করার ইচ্ছা কেন? তুমি কাপড় চুরি করেছো, তোমাকে প্রণাম করছে, এখানে সূর্য কি করলো? আর এইখানটার মধ্যে যদি সূর্যের কোনো রহস্য থাকে, সূর্য যদি কোনো
প্রতিকার থাকে প্রতিবিধান। কেন সূর্যকে প্রণাম করালে তুমি সেইটা বিস্তারিত ভাবে বলবে। তাই যদি না বলো তাহলে জানবো তুমি চোর, লম্পট, ধাপ্পাবাজ, তুমি সব, তুমি নারী হরণ। তাহলে 1 নম্বর দাবি হলো। আবার গোপীগণা কি বলছে? উড়ো করে চাইছে তাও কাপড় দিচ্ছে না। কি বলছে? লাস্টে গোপীগণা থাকতে বলছে ওরে কানা, ওরে কানা, ওরে দে দে কানায়া, ওরে দে দে কানায়া, বসন গুলো দে, আমরা হলাম কুলোবালা, মরে যায় লাজে। দে দে কানায়া বসন ফিরেছে, আমরা হলাম কুলোবালা, মরে লাজেছে। দে দে কানায়া বসন ফিরেছে, আমরা হলাম কুলোবালা, মরে লাজেছে। দে দে কানায়া বলি বসন গুলো দে, আমরা হলাম কুলোবালা, মরে যায় লাজে। দে দে কানায়া বসন ফিরেছে, আমরা হলাম কুলোবালা, মরে লাজেছে। দে দে কানায়া আয়ান ঘোষে তোরে মামা, রাধা যে তোর মামি, ওরে আয়ান ঘোষে তোরে মামা, রাধা যে তোর মামি, আবার মামির বসন নিয়ে কেন করিস টানা টানি? দে দে কানায়া বসন ফিরেছে, আমরা হলাম কুলোবালা, মরে লাজেছে। দে দে কানায়া তাহলে যদি ওরা গান ছলে চাইছে তবু কাপড় বলা দিল না, তাহলে হে কৃষ্ণ, হে ধর্মদাদা, তোমার কাছে আমার 1 নম্বর দাবি, ওইখানে কি রহস্য আছে? সূর্যকে প্রণাম কেন করালে? 1 নম্বর দাবি মানে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোথায় ধর্ম আছে, কোন জায়গায় ধর্ম আছে তুমি বিস্তারিত ভাবে দেখাবে। আর কোথায় অধর্ম আমি বিস্তারিত ভাবে দেখাবো। সব অধর্ম, ধর্ম বলে কোনো জিনিস নাই, সব অধর্ম বাজার, অধর্ম দ্বারাই চলছে এটা। আগে কলি, তারপরে সত্য। আমি প্রমাণ করবো আগে সত্য নয়, আগে কলি। আগে কলি মানে অধর্ম আগে, তারপরে সত্য। কিরকম উদাহরণ দেবো? ছোট্ট উদাহরণ। আপনারা চাষ করেন জমিতে, ধরেন জমিতে পাট চাষ করবেন কিংবা মূলো চাষ করবেন, সেই জমিটা দেখবেন 1টা 2টো 3টে 4টে 5টা ওই 10টা চাষ দিয়ে একবার সাদা ধবধবা করে দিলেন, পরিষ্কার একবার সাদা হয়ে গেল, কিচ্ছু নাই জমিতে। দিয়ে পাটের বীজ ছিটিয়ে দিলেন, পাটের বীজ ছিটিয়ে দিলেন, দিয়ে বাতিয়ে দিলেন। আগে কোনটা হবে? কোনটা হবে? আগে ঘাস হবে, ঘাস হবে। ওই যে অধর্ম, ওই যে কলি। প্রমাণ করবো নির্মল ভাবে, মারতে ধর্ম তোমার দ্বারা হবে না। এই কলি তোমাকে জন্ম দিয়েছে। আগে কলি, তারপর হচ্ছে সত্য। আচ্ছা মশাই বলুন তো, পুজোতে ফুল ফুটানো লাগে না কলি লাগে? কলি, কলি থেকে ফুল, কলি থেকে ফুল। আগে কলি, তারপরে ফুল, সত্য। তাহলে কলি থেকে ফুল। আমি বেশি প্রথম পালাবে চারটে ভিক্ষা জামা, ওপরে কি হবে? ভিক্ষা কি করবো রে? ও কত কায়দা। কোন কোন বাড়িতে গিয়ে বলছো 4টে মুড়ি দাও মা, কলতলায় ভিজিয়ে বসে বসে খাবো। ফুলে গতটা খেটে খাগা 2 ঝাঁটা করে দেবেন। আমি বলছি একটা ভিক্ষা দেবেন না, ফুলে গতটা খেটে খা। ধর্ম ভিক্ষা কি করবো রে? ভিক্ষা কি করবো? ভিক্ষা করবো, এই অনুষ্ঠান করবেন, ভিক্ষা কেন করতে হবে? বাড়িতে বসে একটা হাত মারে দেবে, 5,000 টাকা চান্দা রে, ঘরে বসে দিয়ে যাবে। দেবে না বলেন? অধর্মের মাল না দিলে মেরে দেবে, বুঝলে? ঘরে বসে দিয়ে যাবে। ওই তৃপ্তি কাঠের মতো খেয়ে কিচ্ছু করতে পারবি না, ভিক্ষা করে কিচ্ছু হয়নি, কিছু করতে পারবি না। আর বাড়ি গাড়ি যদি করতে পারিস, আমার দলায় চল চুরি করবো, চল ভেজাল মিশাবো, তেলে চালে কাকড় মিশাবো, তেলে শিয়াল কাটা মিশাবো, চল ভেজাল মিশিয়ে চুরি করবো, চল ব্যাংক ঢুকাবো, মোটা মোটা টাকা, 8 লাখ 10 লাখ টাকা ভাগে পাবো। আরে খাবি দুটো। আমার ঘরটা যেহেতু দেখিস, ঘর যা থাকবে, বাথরুম দেখিস, চুরি করে করেছি আমি, অধর্ম করেছি। আমার বাথরুমটা সুন্দর মন যাবে, অধর্ম করেছি। আর তুই ধর্ম করে কি করলি? ধর্ম করে না পেলে ভগবানকে, না পারলে কিছু করতে ভিক্ষা করে দিতে, দিনটা গেল। হ্যাঁ,
আবার বলবে বাবা এখানকায় বলবে কি বলে বলেন তো, যে পাল্লা তো করছে পাল্লাদার বাবা, দেখাশোনা করলে না। এটা বলবে, এসে বলবে আমার দেখাশোনা কোথায়, আমাদের দেখাশোনা কোথায়? আমাদের বাবা একটা কে? আমাদের বাবা হচ্ছে একবারে ব্রহ্মা। ব্রহ্মা দুটি ছেলে, অধর্ম, আমি অধর্ম ধর্ম। তাহলে আমার জন্ম পৃষ্ঠ দেশে দেখো, আমার জন্ম পৃষ্ঠ দেশে, আর আমার দাদার জন্ম বক্ষ দেশে। হ্যাঁ, বাবা করলো কি দুটি অক্ষর দিল, দুটি অক্ষর দিল, একটা অক্ষর দিল। কি বললো? যে এই অক্ষরটা কে কেমন হবে তোমরা বিস্তারিত পর দেখবো। কি দিল? দ। দ অক্ষরটা দিল ধরিয়ে, আমি দেখলাম দতে দ্বন্দ্ব বাঁধাবো, বুঝলেন? আমার কাজ হলো দতে দ্বন্দ্ব বাঁধা। আর আমার বড় দাদা ভেবে নিল কি দতে আমি দমন করবো। হ্যাঁ, আমি দ্বন্দ্ব বাঁধাবো আর তুমি দমন করবে। তুমি যদি পারো আমায় ভালো রাস্তায় নিয়ে এসো, আর ভালো রাস্তায় আমি যাবো না, ভালো রাস্তায় কিচ্ছু নাই, ধর্ম রাস্তায় কিচ্ছু নাই, আমি অধর্ম রাস্তায় যাবো। যাক, হয়েছে কি জানেন তো? না বললে নয়। একটা ছেলে বর্ধমান থেকে রামপুরহাট যাবে, ট্রেনে চেপে পড়েছে, টিকিট কাটে না, সাঁইতায় গিয়েছে, সাঁইতায় গিয়ে টিটি ধরে ফেলেছে। টিটি ধরে ফেলে টিকিট দেখি, টিকিট দেখি, সার টিকিট আমি কাটতে পারিনি। কেন? না টিকিট কাটতে পারিনি। চল, টিটি ধরে নিয়ে গিয়ে সে বাথরুমে নিয়ে গিয়েছে। বাথরুমে নিয়ে গিয়ে কাজ কর, তুই সব জামা কাপড় খোল, জামা কাপড় খোল। জামা কাপড় যদি খুলছে মাসায়, খুলে দেখছে তো সেই ছেলেটির বুকে বড় বড় চুল, এই বুকে বড় বড় চুল। টিটি করেছে কি ট্রেনে মানে এক গজ চুল ছিঁড়ে নিয়েছে। ছেলেটা বলছে চুল কেন ছিঁড়লেন? কেন ছিঁড়বো না? তুই টিকিট কাটিস নি, বিনা টিকিটে বর্ধমান থেকে চলে আসছিস, তুই রামপুরহাটে নামবি, রামপুরহাটে নেমে রেল স্টেশন পেরিয়ে গিয়ে বলবি আমি বিনা টিকিটে চলে এলাম, টিটি ধরেছিল আমার একটা প্রশ্ন ছিঁড়তে পারে। সেই জন্য তোর ছিঁড়ে নিলাম, সেই ছিঁড়ে নিলাম, আমি বলার আধার মেরে দিলাম, সেই জন্য ছিঁড়ে নিলাম। প্রথম পালা আমি এখানে রেখে দেখি আমার পাল্লাদার কি বলে, তারপর আবার আমি দ্বিতীয় পালে আসবো। হচ্ছে ধর্ম। গোপীগণে কাপড় বসন গলা যখন ডাঙায় রেখে, হ্যাঁ, সূর্যকে প্রণাম কেন করালে? তুমি কাপড় চুরি করলে প্রণাম করালে কেন? সূর্যকে এর মধ্যে কি রহস্য আছে তুমি বলবে। হ্যাঁ, আর কোনখানে ধর্ম আছে? আমি বললাম কোন জায়গায় ধর্ম নাই। ধর্ম করে কে ভগবানকে লাভ করেছে তুমি বলবে। হ্যাঁ, আর অধর্ম করে কজনা পেয়েছে আমি পরে পাল্লাই সব বলে দেব। এই 2 নম্বর দাবি তোমার কাছে রাখলাম। আমার প্রথম পালা এখানে আমি রেখে অজ্ঞানং তিমিরং রহস্য জ্ঞানং যেন শলাকায়া চক্ষুরং মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবং মহেশ্বর গুরুরেবং পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নারায়ণ নমস্কৃতং নরতৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাস্তত জয়মদন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুরেব চ প্রতিতনয়ং প্রাবণেব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এমা বাক্যেশ্বরী কর বাক্যদান, আমি ডাকিমা বড় কাতুরী, দয়া করে সমাহিত মন্দির সরস্বতী মহাভাগী বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিদ্যালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।
মায়ের একবার হলুধ্বনি, বাবার একবার হরিধ্বনি। জয় জয় শীঘ্র প্রেমানন্দ একবার নিতাই। হরি হরি। তবে যাই হোক, এই কবিগান প্রারম্ভে বাবা কবিয়ালদের নিয়ম অনুযায়ী কেউ করে থাকে দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ ভগবানের বন্দনা, কেউ গুরু বন্দনা, কেউ মায়ের বন্দনা, কেউ করে মানুষের বন্দনা। তবে যাই হোক, এই বন্দনাটাও বন্দনা, সামান্য একটু বন্দনা গীতে গিয়ে তারপরে আপনাদের কবিগান শুরু হয়ে গিয়েছে। আমার বিপক্ষ প্রতিদ্বন্দ্বী পাল্লাদার অধর্মের ভূমিকায় দাঁড়িয়ে আমাকে ধর্ম সাজিয়ে কয়েকটি গুটিগত কথা আমাকে জিজ্ঞাসা করে উনি ওনার মতো চলে গেলেন আবার চুরি ছিনতাই করতে। আচ্ছা, হরি বলছিল নাকি? হরি বলেছে নাকি? হরি বলতে বলছে নাকি? হরি বললে ওর কানে ধরবেন। ওনার হয়ে আমি বলে দিচ্ছি, উনি যখন উঠবে ওই অধর্মের দলে যারা আছেন পুরুষ আর নারী, তারা পকেটে হাত ভরে ধরাবেন সিগারেট আর বিড়ি। হরি বলার দরকার নাই, আমি যখন আসবো তখন হরি বলি। ও দারে দারে না না না, ও দারে দাই রে না রে, দারে না না, ও মা বলে মা তারা, ওরে ভব দ্বারা, ও মায়ার কত দাবি মাগো বলমা তারা হব তারা, ও মায়ার কত কান্দাবি, কান্দাবি কত বল, বলমা তারা হব তারা, আর কত কান্দাবি বলমা তারা হব তারা, আর কত কান্দাবি। মাগো, আমি বন্দনা গীতির প্রারম্ভে বলেছি কি না, তো বলমা তারা ভব দ্বারা, আর কত কাঁদাবি বল। তারা মানে কালী, সবাই জানেন আপনারা, দুর্গা। আর ভব মানে হচ্ছে শিব। আজকে যে সত্যম শিবমের পূজা হয়েছে, ঠিক গতকালকে জল ঢালা হয়েছে, যাই হোক সেই উপলক্ষে আজকে অনুষ্ঠান। তা আপনারা এই শিব চতুর্দশী না করে বাড়িতে পোল্ট্রি আর ক্যান্টি খেলেই পাইতেন, তাহলে পূজা করার দরকার ছিল না। শিব চতুর্দশী এলে দলে দলে সব নারী মিলে শিব ঠাকুরের লিঙ্গ মূলে জল ঢালাইয়া করাই সার, বলে ওই অন্তর্যামী দিও আমার ভালো স্বামী। তাহলে অধর্মের থেকে ধর্ম দামি, অধর্মের কোথায় থাকলো মান। এই বিশ্ব ভরে যা করেছে এই শিব মহাপ্রভু ভগবান ধর্মের। যেটা জানিস না সেটা বলিস না, ভালো লাগবে না। এই কারণে বলেছি বলমা তারা ভব দ্বারা, আর কত কাঁদাবি বল। ও মায় কারণে, ও মায় কারণে কেন ঝরে মা, ও মা দুটি চোখে নয়নে জল, ও মা দুটি চোখে নয়ন জল, দুটি চোখে নয়ন জল, ও মা দুটি চোখে নয়ন জল, দুটি চোখে নয়ন জল,
ভ্রমণ করি এই 84 মা গো একবার যাই একবার আসি ভ্রমণ করি এ 84 মা 80 লক্ষ জনে ভ্রমণ করে 4 লক্ষ বার হয় মানব জন্ম। এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম, এমন জন্ম আর হয় কি না হয়। তাই বলেছি একবার যাই আর একবার আসি ভ্রমণ করি এই 84। আপনারা প্রত্যেকেই জানেন, ধারাপাত করেছেন অনেক জনে 1 থেকে সংখ্যা কয় পর্যন্ত? 9 পর্যন্ত, তাই না? আচ্ছা 9 কে যদি 1 দিয়ে গুণ করা হয় কত হবে? 9 কে 9 পাওয়া যাবে। 9 কে যদি 2 দিয়ে গুণ করা হয় কত হবে? 9 দুগুণে 18। 1 আর 8 যোগ করলে দেখবেন আবার 9 হয়ে যাবে, তাই না? তাই মা গো 9 কে যদি 1 দিয়ে আমার গুণ করা হয় বাবা, 9 কে 9 হয় জানেন মহাশয়। আবার 9 দুগুণে 18 ধারা পাতে লেখা, 1 10 18 হয় আপনাদের দেখা। এবার 1 কে যদি 8 দিয়ে যোগ করা হইল, সঙ্গে সঙ্গেতে সেটা 9 হয়ে গেল। মাগো 3 9 27 কার বাজানা নাই, 2 10 27 জানেন মহাশয়। এবার 2 কে যদি 7 দিয়ে যোগ করা যাবে, সঙ্গে সঙ্গেতে বাবা 9 হয়ে যাবে। আমার 4 9 36 জানেন মহাশয়। 3 10 6 36 সর্বলোকে গায়ে। 3 কে যদি 6 দিয়ে যোগ করা হইল, সঙ্গে সঙ্গেতে সেটা 9 হয়ে গেল। 5 9 45 ধারা পাতে লেখা, 4 10 5 45 আপনাদের দেখা। আর 4 কে যদি 5 দিয়ে যোগ করা হয়, সঙ্গে সঙ্গেতে সেটা 9 হয়ে যায়। 8 9 72 জানেন মহাশয়। 7 10 2 72 সর্বশাস্ত্রে কয়। আর 7 কে যদি 2 দিয়ে যোগ করা হইল, সঙ্গে সঙ্গেতে সেটা 9 হয়ে গেল। 9 9 81 জানেন মহাশয়। 8 10 81 মিথ্যা কথা নয়। 8 কে যদি 1 দিয়ে যোগ করা যাবে, সঙ্গে সঙ্গেতে সেটা 9 হয়ে যাবে। তাহলে 9 9 81 ভবে একাই যায় আর একাই আসি, ভ্রমণ করি এই 84। এভাবে একাই যাই একাই আসি, ভ্রমণ করি 84। মাগো আসি যায়ার যায়ার আসি যায়ার যায়ার আসি, মাগো আসি যায়ার যায়ার আসি যায়ার যায়ার আসি। মাগো আর কত ঘোরা দিব, আর কত ঘোরাবি বলমা, আর কত ঘোরাবি বলমা তারা ভগবান। আর কত ঘোরাবি বলমা তারা ভগবান। ও বাবু, মারা 10 টাকা দিয়ে বেলুন কিনে দিয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। কিছুদিন আগে একটা গান উঠেছিল, এই লাল বেলুন হলদে বেলুন এরকম। তা বাবা একটু বসে খেলা করো, লক্ষ্মী শোনা মা। হ্যাঁ, আর তোমরা মা ফোন খোঁচাইছো কেন? ফোন হচ্ছে মিথ্যা কথার গুরুদেব। ফোন জিনিস খুব একটা ভালো না। তাই একবার জাগো আর জাগা মা, হায় হায় মরে শ্যামা, জাগাও মা। একবারে দয়া কর্মা হিমালয় কন্যা, জাগয়া জাগয়ার জাগাও মা। নাম লইয়া দাঁড়ায়ে গেলাম শ্যামা, জাগয়ার জাগয়ার জাগাও মা। নয় জন্মে নয় জন্মে জন্মে, জাগয়ার
জাগয়ার জাগয়ার জাগাও মা তুমি ঘুমাইলে তোমার সন্তান ঘুমাবে শ্যামা জাগয়ার জাগয়ার জাগাও মা শেষের দিনে পারে করো মা জাগয়ার জাগয়ার জাগাও মা তোমার নামে যাবে আর প্রাণে যাবে মা জাগয়ার জাগয়ার জাগাও মা আমার পারের সম্বল নাই মা করি শ্যামা জাগয়ার জাগয়ার জাগাও মা আমি সেই কারণে ডাকি শ্যামা জাগয়ার জাগয়ার জাগাও মা আমার মায়েরা দেবেন হরোর ধনে শ্যামা জাগয়ার জাগয়ার জাগাও মা এবার হরি বলে হরি বলে হরি বলে তাই মা গো সত্য যুগে সুরজ রাজা ওরে ওহো দিয়েছিলেন মায়ের পূজা বাবা লক্ষ্য অজা দিয়ে বলিদান আমার অবশেষে সব হারাইল অজা জনে প্রাপ্ত হইল লক্ষ্য চোটে হারাইল প্রাণ মাগো কালকে তোমার রাধের ছেলে সে তো ডেকেছিলেন মামা বলে মাগো ধনের গড়া করলে তারে দান মাগো কে বোঝে মা তোর মহিমা মা তোরে গুণের নাই মাসিমা জানো এই আসরে রাখিস আমার মান এবার বাঞ্ছিত কবি গান বাঞ্ছিত কবি আর লাঞ্ছিত জনার বাঞ্ছিত তবে এই যে আমাদের কবি গান ওরে ওহো কবি গানে কবে এলো সোনার বাংলায় মাগো কেউ জানে না প্রথমে কবি আমার কবে এই বাংলাতে বাবা কোন মহাজন ভাব জাগালো মানুষ মোহনাতে আমরা মহাজনের মুখে আমরা গো যাহা শুনতে পাই আমার প্রথম কবি জেগেছিল রাজপুত নাই মাগো ছিল না তো কবি গান শুনেছি যা কানে আগ্রা গান আর জারি গান মা পাওয়া যায় প্রমাণে এবারে ধীরে ধীরে এলো কবি হইল সংস্কার আজ কবির লড়াই বেঁধে গেল শোনেন সমাচার যেমন 6 প্রকারের কবি গান 6 প্রকারে কি কি যুক্তি তর্ক জল্পনা কল্পনা বাকার বিতন্ডা 6 প্রকারের কবি গান মাগো অঙ্গ পাওয়া গেল আরে প্রথমেতে ভাবে দিয়ে ভাষা কেটেছে মাগো তারপরেতে কল্পনাতে করলেন অভিযান আমার ভঙ্গি দিয়ে করে গেল রসের বাখান মাগো সংগঠনে গড়িলেন কবি যেমন প্রশ্ন আর উত্তরে এবারে নেমে এলো ভাবের কবি বাংলার দরবারে যেমন অ্যান্টনি নামেতে সাহেব মাগো জাতিতে ফিরিঙ্গি উনি বাংলা ভাষায় করে গেলেন তাহলে গান বাংলা ভাষায় রচিত হয়েছে আর বাঙালিরা গিয়ে থাকে আর বাঙালিরা শুনে থাকে তাই না তাহলে এখানে বাংলার আমার বাংলার
বাংলাদেশের কবি বাবা আমরা যত চারণ দলে গিয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলে বাংলা মায়ের ছবি যেমন কলকাতার ওই বাগ বাজারে মাগো লবণেরও ব্যবসা করে ওগো নামটি তাহার অ্যান্টনি ফিরি আমার আদি কবি ব্রহ্মজনী ব্যাস বশিষ্ঠ জয়মিনী আরে কবি তুলসী দাস আমার কবি ছিলেন নীলকণ্ঠ আরে কবি বৈকণ্ঠ শুনেছেন সীতাহারের কথা যেমন তারক মরলে জীবন উড়ি বাবা বিন্দে বাগ্যে ভক্ত বাবি করে গেলেন কবি গানের চাষ তাই আমি মুর্শিদাবাদ জেলায় বসতি করি বাবা কান্দিরে থানা নামটি ধরি আমার মনোহরপুর হলো গো বাড়ি ওগো নামটি আমার কৃপা সিন্ধু শেষের দিনে পার করো দিনের দিন বন্ধু আমি এইখানেতে সাঙ্গ করি এক মুখে না বলতে পারি যদি করি কবিদের নাম আমার সারা রাত্রি কেটে যাবে কবি করা নাহি হবে তাই অল্পে অল্পে ছেড়ে আমি বন্দনায় বন্দিলাম আমি দশের চরণ শিরে ধরিলাম তবে বিষয় ছাড়া হয় না আরে জানেন না ওরে বিষয় যাহা শুনতে পেলাম আমি বিষয় যাহা শুনতে পেলাম আমি শুনতে পেলাম কানে আচ্ছা মাগো আলোচ্য বিষয় কি একদিকে ধর্ম প্রণাম অধর্ম তাই না তাহলে পালা হলো অর্ডার সঙ্গে সঙ্গে ভাগ করে দিলেন বর্ডার পার্টির যেমন লিডার কবি গানের একজনা কেডার দুজন তাহলে দুজনের মধ্যে একজন হবে গোমাডা দুজনের মধ্যে একজন হবে গোমাডা হয় ধর্ম হবে না অধর্ম হবে দুজনের মধ্যে একজন হবে গোমাডা তবে ব্যাপারটা কি জানেন মনে ভেবেছিলাম বলবো না কিন্তু না বললে হবে না আজ গান ভালো জমবে গান ভালো জমবে আরে ধর্ম অধর্ম লড়াই লেগেছে গান ভালো ভাই কেমন জমবে কাকা বাবু দিল্লি কা লাডু হচ্ছে খেলেও লস আর না খেলেও লস দাঁড়ান এর কথাটাকে শুনে আমি কি বলছেন ধর্ম নাই দাঁড়ান ধর্ম আছে না নাই আপনি আচ্ছা তা ঠিক আছে আমার দলের মাল হ্যাঁ আর যদি বলেন ধর্ম নাই তাহলে শিবে পেশাব করাবো তাকে আমি হ্যাঁ সেই ব্যাপারটা কি জানেন এই 10 দিন আগেকার কথা আমি একটু স্নান করতে গেলাম নদীতে আজকে আসার পরে সেবা করার পরে স্নান করতে গেলাম একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে তা আমি জলে নেমে স্নান টান করার পরে একবার সত্য কথা বলছে আন্নিক করছি তা ছেলেটা বলছে কাকু আপনি কি করছেন আমি জানি আমরা কি করছি আলা তুমি কি করে জানলে তা বললে আমি মাঝে মাঝে করি গো মাঝে মাঝে করি গো আলা কি করো বাবু বলে আমিও জলে নেমে স্নান করি জলের ভিতরে প্রসাব করি মাঝে মাঝে আলা তাহলে যে যেমন মনটা তার সেটা এমনি দিকে যাবে তাই না হ্যাঁ যেমন বাগানেতে দেখতে ভালো ওরে হো মাগো বাগানেতে দেখতে ভালো ফুললে না না ফুল আরে ছেলের মাথায় দেখতে ভালো কালো কোগরা চুল তাই না যেমন সরোবরে দেখতে ভালো ফোটা পদ্ম ফুল আরে মেয়েদের কানে দেখতে ভালো যদি থাকে দুল সে বেচেশনি হই ও সোনারি হই যেমন ঘরের মানান দেখতে ভালো তীর বড় গা খুঁটি ওরে ছান্না তালায় দেখতে ভালো জামাই আর বিটি তাই না যেমন মাঠের মানান দেখতে ভালো শিশির দোলা ধান আরে মেয়েদের মুখে দেখতে ভালো যদি থাকে পান তাই না
যেমন পুজোর হাতে দেখতে ভালো বাঁকা বাসের লাঠি, ওরে বাসর ঘরে দেখতে ভালো জামায়া, আর তেমনি ভালো হবে গো, তেমনি ভালো হবে গো। আমি বিষয় যাহা শুনতে পেলাম ভালো এটা কথা শোনেন, গান হচ্ছে সারা রাত্রি গান হবে, কোনো চিন্তা নাই, যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ গান হবে, আমি কথা দিচ্ছি। তবে ব্যাপারটা শোনেন, শাল পাতার দেখা যায় না, আজকে দেখলাম আপনাদের গ্রামে এখন সব প্লাস্টিকের পাতার উপর, কাগজের পাতা উপরে প্লাস্টিক মারা। শাল পাতা মানে গাছের পাতা, এটা তা যখন গাছ থেকে মাটিতে পড়ে তা ঝড় দিলে তো উড়িয়ে নিয়ে চলে যাবে পাতাকে, যাবে না দিদি ভাই? তা একটা মাটি ঢেলাকে বলছে, বন্ধু আমাকে তো ঝড়ে উড়িয়ে নিয়ে পালাচ্ছে পাতা, বলছে মাটি ঢেলাকে বলছে, বন্ধু আমার উপর একটু চাপো কেন, তাহলে আমাকে আর উড়াইতে পারবে না। তা বলে আমি চাপতে পারি, কিন্তু ঝড়ের পরে যখন বৃষ্টি নামবে আমি তো মাটি ঢেলা গলে যাব। তা বলে, বন্ধু চিন্তা নাই, ঝড়ের পরে যখন বৃষ্টি নামবে আমি তখন তোমার উপরে চাপবো। আর জগৎটা এইরকমই চলছে দেখবে। সাধারণ মানুষের বয়স যখন হবে 16 তখন দেহটাকে সামালো, বয়স যখন হবে 18, সে নারী হোক বা পুরুষ হোক তার যৌবন হবে 18, সে বলুক চাই না বলুক। বয়স যখন হয় 21 আর 20, নারী পুরুষে হইতে চাই বিছানা আর বালিশে, সে বলুক কি না বলুক। বল বুদ্ধি ভরসা 40 পেলে ভরসা আর সাধারণ মতন হবে না। এবার যখন ঝড় আসে মাটি ঢিলা পাতার উপরে চাপে, আর পাতা উড়ে যায় না, রক্ষা পায়। ঝড়ের পরে যখন বৃষ্টি নামে পাতাটা ঘুরে তার উপরে চাপে, পাতা চেপে যায়, তখন আর মাটি ঢেলা গলে না। একদিন পশ্চিম দিগন্তে কালো মেঘের উদয় হয়ে, কি বলবো গো মাইক দাদা, একই সঙ্গে একবারে জল আর ঝড়। পাতা বলছে আমার উপরে চাপ, মাটি ঢেলা বলছে আমার উপরে চাপ, তখন কে কার উপরে চাপবে? যেমন ধরুন গান শুরু হয়ে গিয়েছে, আমি তার অধিক বলে দেবো না, হ্যাঁ থাকতে না পেরে একজনা বলছি, এবার আপনে আপন সামলে না, আপন আপন সামলে না, বলি শোনো আমার অধর্ম ভয়া, তবে বিষয় যাহা শুনতে পেরে আমি একা শুনবো কেন, শুনলেন সর্বজনে। যেমন কবি গান গাইতে একটা দেখাশোনা প্রয়োজন আছে। আমি গত বছর এসেছিলাম, দেখাশোনা হয়েছিল, ফোনের নাম্বার নিয়েছিল, ফোনে কন্ট্যাক্ট করেছে। দেখাশোনা না হইলে গান হবে কেন? শোনো আমার অধর্ম জানাই কবি গানে, তবে কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা, আমি সত্য করে বলে যাব, শুনবে 10 জনা। দেখাশোনা করছে যখন শেষে নেমে যাচ্ছে, তখনই দেখাশোনাটা আগে করতে হয়। আগে ঘরের ভিট কাটে দাদা বাবু, না আগে ছাদ দেয়? তা যদিও ছাদ দেয় তা কলম তুলতে হবে, তারপরে ছাদ হবে, তাই হবে না? হবে, হ্যাঁ। তা ব্যাপারটা কি শোনেন, এ আগেকার কথা পরে বলছে, পরের কথা আগে বলছি। এর মতনই এক ভদ্রলোক, একজন ভাইয়া অধর্ম ব্যক্তি বটে, একটা বদনায় জল ভরে মাঠে পায়খানা করতে গিয়েছে, বুঝলেন? বদনাটা কারণ বসতে ভাগ্য খারাপ, একটু ফাটা ছিটনে হাত মেরেছে, বদনায় দেখছে জল নাই, সর্বনাশ। বদনাকে বলছে আজকে আমাকে ঠকালে, কালকে তোকে দেখছি। তারপর দিন সেই ফাটা বদনায় জল ভরিয়ে মাঠে চলে গিয়ে দেখছে তো রাগলে জল পড়িয়ে যাবে, তাড়াতাড়ি করে জলটাকে খরচ করে নিয়েছে, বুঝলেন? সেই জলটা দিয়ে তারপরে পায়খানা করে আবার হাত মেরেছে। তাহলে অবস্থাটা কেমন হবে বলুন তো? আমার মনে হয় এই ভদ্রলোকের সেই রকম অবস্থা। আগেকার কথা পরে বলছে, পরের কথা আগে বলছি। যেটা জানিস না তা বলিস না। তবে কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোথায় আলোচনা, আপনারা
কেন বাবুল কোনায় যায় না আমাদের দুইজনের পিতা হইল ওরে ওহো পিতা আমাদের দুইজনের পিতা হইল গো একজনই জানি যার নামে ব্রহ্মা হয় সৃষ্টিকর্তা মানি ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা বিষ্ণু হলো পালনকর্তা আর এই যার পূজা হয়েছে সপ্তম শিববে মহাদেব হলো সংহার কর্তা সেই ব্রহ্মার এই অগ্রভাগে এই ধর্মের জন্ম হয় পশ্চাতে পৃষ্ঠ দেশে ভাইয়ের জন্ম হয় মাগো আগেকার দিনে মায়েদের বলতো না পিঠাপিঠি সন্তান বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু বছর না ঘুরলে সন্তান হয় না 9 মাস আর 10 মাসের 10 দিন লাগে আমরা সাধারণ মানুষ বলি কি 10 মাস 10 দিন 10 মাস 10 দিন লাগে না 9 মাস 10 দিন 9 মাস আর 10 মাসের 10 দিন মানে 270 থেকে 80 দিনের মধ্যেই বাচ্চা প্রসব হয় আচ্ছা তাহলে আমাদের সম্পর্কটা কেমন হবে যদি একই মায়ের পেটে সন্তান হয় তাহলে ভাই বলা যায় কি দিদি ভাই যদি কাকার ছেলে হয় তাহলে কি বলে কাকাই তো ভাই মামার ছেলে হলে বলে মামাই তো ভাই পিসির ছেলে হলে বলে পিসতো তো ভাই তাই তো হ্যাঁ কিন্তু আমাদের তো জন্ম বাবা থেকে আমরা সম্পর্ক কি হবে আমরা বাবা তো ভাই গো বাবা তো ভাই গো আমি বলে জানা যাই গো বাবা তো ভাই গো বলে জানা যাই গো বাবা তো ভাই গো তবে যা বলেছ বেশ বলেছ ওরে তাতে ক্ষতি নাই প্রথম নম্বরের জিজ্ঞাসায় আমায় করে যায় কার্তিক মাসে কাত্তায়নী ব্রত কার্তিক মাসে কাত্তায়নী ব্রত গোপীগণে করে যেটা বাংলা কথায় যোগে মায়া কালী পূজা করে একমাত্র কৃষ্ণ প্রেমের যোগাযোগ করার মালিক মায়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে এক হলো যোগমায়া যিনি বৃন্দাবনের বড়াই বুড়ি কৃষ্ণ প্রেমের যোগাযোগ করে দ্বিতীয় হলো মহামায়া যিনি শিবের স্ত্রী আর মায়া হলো জীবের প্রতি দেওয়া আছে সেই কাত্তায়নী ব্রত করে নারীরা গো জানি যোগমায়া যোগাযোগ করলে পাবো অন্তর্যামী সেই কারণে পূজা করে আর অন্তর্যামী গোবিন্দ যিনি প্রত্যেকের অন্তরে আছে শ্যাম গুণমণি তাই তাই এই দেহ ছেড়ে যখন এই জীবাত্মা ছেড়ে যখন পরমাত্মা চলে যাবে মানুষকে মরা বলে গণ্য করবে তখন 2 ঘন্টার জায়গায় আর 6 ঘন্টা রাখা যাবে না গোবর ছড়া দিতে হবে এইখানেতে পাল্লাদার করে জিজ্ঞাসা ও ধর্ম দাদা তোমার মুখে শুনবো এখন এই সে মালটা কোথায় গেল একটু ধরে আনুন তো কান ধরে নিয়ে আসুন তো হারামজাদাকে হ্যাঁ বললো গোপীদের বসন নিয়ে বললো না দে 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 কানাইয়া ও পিছনে আছে ও মাল তো অন্ধকারে থাকার মাল আলো তো আসবে কেন হ্যাঁ কাত্তায়নী ব্রত করেছিল কার জন্য গোবিন্দকে পাওয়ার জন্য সেই গোবিন্দ অন্তর্যামী বুঝতে পারলেন যখন যমুনায় জলকেলি করতে নেমেছে তাদের বসনগুলো নিয়ে গাছের ডালে উঠে বসে আছে হয়তো বলবেন নারীরা যদি উলঙ্গ অবস্থায় সূর্যদেবকে পূজা করে তাহলে নারীদের যৌবন বলে কিছু থাকবে না সেই নারীদের বয়স কত তখন যখন কাত্তায়নী ব্রত করে তাদের বয়স 8.5 থেকে 9 বছর
তার 9 বছর বয়সে নারীদের যৌবন আসে না, তাদের কাপড় নিয়ে বসেছিল। যখন বলল হে গোবিন্দ তোমাকে আত্মসমর্পণ করেছি, সূর্যদেবকে প্রণাম করছি, তখন সেই বসন ফিরে দিলেন। তাহলে গোবিন্দ তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছে, ধর্ম রেখেছে। ধীর হাতে প্রত্যয় করার নাম ধর্ম, ধর্মকে যিনি ধরে রাখে তার নাম ধর্ম। যিনি বাক্য সংযত রাখে তার নাম ধর্ম। আর তোর যুগে এখন ধর্ম আছে? ধর্ম নাই। তোদের দলের মাল আর কি গুণগান গাইবো? দিদি ভাই আপনারা ভালো মানুষ, আপনাদের মতো আমার বাড়িতে মা আছে, দিদি আছে, বোন আছে, মাসি আছে, পিসি আছে। আগে ঝামেলা রয়েছে এই হারামজাদার সঙ্গে। বাবারে এখন তো দেখছি সব বিয়ে করে নতুন বউ আসছে, আর খালি কিছুদিন আগে স্ক্রিন টাচ ফোন ছিল না, কম ছিল, তখন তো টিপা টিপি ছিল, আর এখন খালি ঠেলা ঠেলি, এই আঙুলে করে ঠেলছে, বুঝলেন? সারাদিন যদি আঙুলে করে ঠেলে তাতে একটা পরিশ্রম আছে, কি বলেন? আর সন্ধ্যা লাগতে না লাগতে টিভি তলায় বসে যাচ্ছে সিরিয়াল, আর সিরিয়ালে দেখবেন এক একটা ছেলে 2-3টে করে বিয়ে করছে। বাবারে বিয়ে রাত্রিতে ফোন ঠেলে ঠেলে রাত্রি 2টো বাজছে, একটু চোখ লাগতে না লাগতে সকালবেলায় মা বাবারে মেয়ে ছেলের বাহার কত দাদা বাবু, ছেলেটা পালে পালে জানে হাঁটতেও যায়, গতরহা যাবে না। তোদের ধর্ম ভালো, এরম করলে চলবে জগৎ? মায়েরা পালে পালে জানে মনে করে, এবার হরি বল হরি বল হরি বল। ও তোদের মোবাইলে সব খেলো, আরে কানে লাগাইয়ে বলিস না হ্যালো। মোবাইলে সব খেলো, কান লাগিয়ে বলিস না হ্যালো। এরা যদি থাকে আমতলায়, তাহলে তুমি কোথায়? আমি জামতলায়। তুমি কোথায়? না তো আমতলায়। চলে এসো বটতলায়। মনের দুঃখে বলছি, তোদের মোবাইলে সব খেলো, কান লাগাইয়ে বলিস না হ্যালো। ওরে ছেলে মেয়ের প্রেমের বাজার দেখো হলো যে আধার কালো, ধর্ম করে স্বর্গ লাভ করে নয়। মহাভারতের যুধিষ্ঠির একটা কুকুর পর্যন্ত ধর্ম করেছিল, সে স্বর্গে গিয়েছিল, যাই নাই? ভগবানকে লাভ করে নয়। শ্রীনিবাসের ছেলে যে মালিনী লাউ জ্ঞানে ছেলে কেটেছিল, হরিনামের গুণে সেই ছেলে বেঁচে গিয়েছে। তোর অধর্ম করে কোন জনা বেঁচেছে বলতে পারবি? ভগবানের নাম ছাড়া বাঁচে নাই বললে হবে? তাহলে সীতা দেবী যিনি রামচন্দ্রের স্ত্রী, অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল জয় প্রভু বলে, তার কিচ্ছু হয় না। তাহলে ধর্ম যদি না থাকতে শিবের মাথায় জল ঢালতে হয়। তুমি জানো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, জানো বাজে কথা আর বলো না, জানো না, তুমি বোঝো না। তাই শোনো আমার পাল্লাদার, আমি তোমার কাছে গাই, ওরে একটা কথা তোমার কাছে বলিয়া যাবে, ওরে যার নাম হইবে হলো, তার স্বামী আমার লক্ষিন্দর হইল, ওরে বাসর ঘরে বিয়ে করে স্বামী মারা গেল, স্বামী যদি মারা যায় নারীর রাগ বিধবা হবে, ওরে বিধবা হইলে জানে লোকে আমার কানাকানি করিবে। বলে না, দেখবেন যার স্বামী মারা যায়, আগেকার দিনে মায়েরা সাদা ধুতি পরে বসে থাকতো, সাদা বকের মতো, বলতো কি স্বামী হারিয়েছে। তাহলে বেহুলা তার স্বামীকে ফিরিয়ে এনেছে, তাই না? এটা বীরভূম,
ওরে বীরভূমের মাটিতে আমি বলে জানাই আজকে রাতে যেটা কেন্দ্রবিল্ল গ্রাম ওরে জয় দেবে জানেন আপনারা ধাম যার নামে পদ্মাবতী গো তাহলে পদ্মা নিজের স্বামী জ্ঞানে ভগবানকে সেবা দিয়েছিলেন আর জয়দেব একখানি কলম লিখছিলেন সর গরল খণ্ডলং মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মোদারম পরের কলম চালাতে পারে নাই ভগবান নিজে চালিয়ে দিয়েছিলেন পদ্মা ভগবানকে সেবা দেওয়ার পরে যখন অরিজিনাল স্বামী এলো ঘরে তা বলল তুমি তো কোনোদিন আমাকে রেখে সেবা করো না তারপরে যখন দেখলো ভগবানকে সেবা দিয়েছে হ্যাঁ তখন দেহি পদ পল্লব মোদারম দেখলেন সেই লেখা আছে গীত গোবিন্দে বললো পদ্মা তোমার প্রসাদ দাও সে মহাপ্রসাদ পেল তাহলে ঘরে বসে সে ভগবানকে লাভ করেছে করে নয় হ্যাঁ তুমি ধুয়ে ধুয়ে জল খাও আমি বলে তবে আগে মুখেতে হয় না করিব জানেন সুধি জনে আমি ধর্ম হয়ে জিজ্ঞাসা করব ভাইয়া জীবনে অধর্ম তোমার কাছে আমার প্রথম নম্বরে জিজ্ঞাসা বা দাবি যেমন আমি আসরে এসে বললাম মায়েরা হলুদ ধ্বনি দেন বাবারা হরিধ্বনি দেন তাহলে আমার একটা জয়গান স্লোগান আছে ভক্তের সঙ্গে দেখা হলে বলে কি জয় নিতাই কেউ বলে হরে কৃষ্ণ কেউ বলে জয় রাধে কেউ বলে জয় গুরু বলে হরি বল হরি বল হরি বল তাহলে আমার যে একটা স্লোগান তুমি অধর্মের ভূমিকায় দাঁড়িয়ে তোমার স্লোগানটা কি তোমার সঙ্গে যদি কাউরি সাক্ষাৎ ঘটে বা আজ আসরে এসে তুমি কি বলবে আমার তো মনে হয় তোমার বলা উচিত যে তোমার দলে যত আছে পুরুষ আর নারী তাদের দিকে সবাইকে বলবে পকেটে হাত ভরে ধরাও সিগারেট আর বিড়ি পালা ছোট ছোট জানি এইবার হবে ছোট ছোট জানি এইবার হবে আমি বলে জানাই আজকে ছোট ছোট এইবার হবে ওরে দ্বিতীয় নাম্বারের দাবি তোমার কাছে গায় বেশি বেশি বলে শোনো আমার অধর্ম তোমারে জানায় বেশি বেশি তুমি মন দিয়ে শুনে যাবে আজকে সভাতে বেশি বেশি ওগো আপনারা শুনে নেবেন আমারও সাথে বেশি বেশি দ্বিতীয় নাম্বারের দাবি হচ্ছে প্রত্যেকটা গ্রন্থ ধর্মগ্রন্থ বলে উল্লেখ করা হয়েছে তার মধ্যে চারটে মহাকাব্য দুটো হলো আমাদের ভারতবর্ষের রামায়ণ মহাভারত আর বিদেশি হচ্ছে দুটো অন্ধ কবি হুমায়ুন লিখেছে তার মধ্যে তুমি তুমি যে আজকে অধর্মের ভূমিকায় দাঁড়িয়ে তুমি জনশিক্ষা কি দেবে তুমি কি মদ খাওয়া গাঁজা খাওয়া বেশ্যাবৃত্তি করা এইগুলো তোমার কাজ তোমার জায়গা কোন কোন জায়গায় তুমি বর্তমান থাকো তোমার স্থান কোনটা এই মন্দির মসজিদ স্বর্গমত্ত পাতাল শাস্ত্র গ্রন্থে প্রত্যেকটা জায়গায় ধর্মেরই অবতার তাহলে তুমি কোন জায়গায় বসবাস করো তোমার জায়গা কোনটা তুমি কোন জায়গায় থাকো এর মতন একটা ছেলে একদিন সুরি বাড়ি গেল বাবা সুরি বাড়ি গিয়ে আমার এক গিলাস মদ খেল এক গিলাস মাল খেয়ে নেশা লাগে না সেই মেয়েকে বলে আর এক গিলাস মাল দাও না আবার 10 টাকা দিয়েছে এবার 2 গিলাস মাল মানে বলবো না বা কেন ওরে
3 গ্লাস মাল খেলো জানাই কপি খানে আর ফুল একবারে নেশা বুঝলেন। আর যারা দেখবেন বেশি নেশা করে তারা যদি রাস্তায় হাঁটে তা বলবে এই রাস্তা মনে মনে করবে আমার বাবার একা। এবার বাড়ি ঢোকার আগে একটা ড্রেন ছিল বুঝলেন, সেই ড্রেন পার হব বললে মাতাল অদূর হইতে না মারে, ড্রেনের পরপার না গিয়ে ড্রেনে চিত হয়ে পড়ে, ড্রেনে চিত হয়ে পড়েছে। আর মাংস টাংস দিয়ে মদ খেয়েছিল, কিছুক্ষণ পরে বমি করেছে বুঝলেন। কুকুরের ঘ্রাণ শক্তি আছে জানেন মহাশয়, ঠিক আছে, কুকুরের ঘ্রাণ শক্তি আছে। সেই ভাইয়ার কাছে যায়, বমিটা চেটে মুটে খেয়ে আর কুকুরে দেখে মুখ চাটতে শুরু করেছে। আর এ তো মনে মনে কইছে তাহলে আমার মনে হয় টুনির মা চুমা খাচ্ছে, ধরতে যাচ্ছে, বলছে টুনির মা আর চুমা খেয়েও না, ভালো লাগে না। কুকুরটাকে ধরতে যাচ্ছে আর কুকুরটা দাঁড়ান করে ড্রেনের উপরে উঠছে বুঝলেন। কুকুর মনে করছে তাহলে ধরলে মারবে, 2-4 বার করতে করতে কুকুরে ধর্ম যাচ্ছে ভাই, ওরে যত্ন করে 1 পদ স্বর্গে তুলে দেয়, ওরে 3 পদ যতনে ভূমিতে রেখেছে। আমার ভাইয়া জীবনের মুখে গরম জল সুরসুর করে দিচ্ছে। আর এ মনে করছে তাহলে টুনির মা হয়তো গরম জল দিয়ে মুখ ধুয়ে দিচ্ছে। বললো টুনির মা কোনোদিন তো গরম জল দিয়ে মুখ ধুয়ে দাও না, তা তোমার অবস্থা ঠিক এইরকম হচ্ছে, আমি এর বেশি বলবো না। তুমি যা তবে ছোট্ট একটা কথা বলি, আমার পালা জবনী কাটে নেবে। তোমাকে দুটো জিজ্ঞাসা করেছি, তুমি দুটো দাবি রেখেছিলে, আমি ক্ষুদ্র জ্ঞান ভান্ডার খুলে যথারীতি বলার চেষ্টা করেছি। আমি দুটো জিজ্ঞাসা করলাম, তোমার স্লোগান কি? আমার জয় রাধে হরে কৃষ্ণ। দ্বিতীয় নম্বরে দাবি করেছি আমি, তোমার স্থান কোথায় কোথায়, তুমি বসবাস কোন কোন জায়গায় করো। 2 নম্বর দাবি।